হ্যালো ডিজাইনার, স্বাগতম আপনাকে ডেভস ড্রাইভে। আমি নাজমুল ইসরাকি। আজকে আমরা দেখব কীভাবে ফটোশপের মাধ্যমে এরকম একটা রিফ্লেকশন ইফেক্ট দেওয়া যায়। তো চলুন শুরু করা যাক। হেই, আমি এখানে। ওকে, তো আমরা ফটোশপ ওপেন করে নিলাম। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ছবি রয়েছে। তো এটার একটা রিফ্লেকশন ইফেক্ট দিব। প্রথমে আমরা এই যে ব্যাকগ্রাউন্ড লেয়ার রয়েছে এটাকে আনলক করে দিই। এবার এখান থেকে আমরা এই রেক্ট্যাঙ্গুলার মার্কিও টুল সিলেক্ট করে নিব। রেক্ট্যাঙ্গুলার মার্কিও টুল সিলেক্ট করে এখান থেকে এর যে এই অংশটুকু রয়েছে এই অংশটুকু আমরা সিলেক্ট করে নিই। ওকে, এভাবে আমরা এই অংশটুকু সিলেক্ট করে নিই। একটু জুম করে নিই এটাকে। এবার এই উপরের অংশটা সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল চেপে রেখে যে প্রেস করলে দেখতে পাচ্ছি এই সিলেকশন অংশে একটা কপি চলে আসছে। নতুন লেয়ারে সিলেকশন অংশে একটা কপি চলে আসছে। ওকে, এই অবস্থায় আমরা যদি কন্ট্রোল চেপে রেখে টি প্রেস করি তাহলে দেখতে পাচ্ছি ট্রান্সফর্ম অ্যাক্টিভ হয়েছে। তো এখান থেকে রাইট মাউস ক্লিক করে আমরা চলে যাব ফ্লিপ ভার্টিক্যাল। ওকে, তো ফ্লিপ ভার্টিক্যাল করলে দেখতে পাচ্ছি এটা কিন্তু ভার্টিক্যালি ফ্লিপ হয়েছে। এবার শিফট চেপে রেখে জাস্ট ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে এটাকে আমরা নিচে নামিয়ে দিই এবং ঠিক এই জায়গায় এটাকে বসিয়ে দিই। ওকে, তো এবার দেখতে পাচ্ছি এর নিচের অংশটা কিন্তু বাদ পড়েছে। তো এবার আমরা এই যে দুইটা লেয়ার রয়েছে, দুইটা লেয়ার একসাথে সিলেক্ট করবো। এর জন্য মুভ টুল সিলেক্ট করে জাস্ট এভাবে এটাকে আমরা সিলেক্ট করে নিই। দেখতে পাচ্ছি দুইটা লেয়ারই কিন্তু সিলেক্ট হয়েছে। অথবা এখান থেকে চাইলে আমরা শিফট চেপে রেখে দুইটা লেয়ার সিলেক্ট করে নিতে পারি। এবার শিফট চেপে উপরের দিকে ড্র্যাগ করি। এই যে লেয়ার অন রয়েছে অর্থাৎ সিলেকশন, এটাকে আমরা সিলেকশন দিয়ে দিই। এটাকে আমরা কন্ট্রোল চেপে রেখে জাস্ট এই সিলেকশন যে লেয়ার রয়েছে এটাকে আমরা সিলেক্ট করি, অর্থাৎ নিচের এই অংশটুকু আমরা সিলেক্ট করে নিলাম। এবার এটাকে আমরা মাস্ক করে দিই। ওকে, এবার এটাকে আমরা আনলিঙ্ক করে দিলাম। এই সিলেকশন অংশ সিলেক্ট করে ফিল্টারে চলে যাব এবং ফিল্টার থেকে ব্লাওয়ার এবং মোশন ব্লাওয়ার। তো এটাকে আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে দিব এবং ডিস্টেন্স হচ্ছে আমরা প্রয়োজন মতো আমরা ইনক্রিজ বা ডিক্রিজ করে দিব। তো এটাকে আমরা 20 করে দিই। 20 করে ওকে করে দিলাম। আবারও ফিল্টার এবং ফিল্টার থেকে ব্লাওয়ার এবং গাউসিয়ান ব্লাওয়ার এটাকে আমরা 1.5 করে দিই বা 2 করে দিই। ওকে, এবার এখান থেকে মাস্ক সিলেক্ট করে এই যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে আমরা চলে যাব লেভেলসে। ওকে, লেভেল থেকে এটার যে ব্রাইট আমরা একটু কমিয়ে দেব। এটাকে আমরা ডিক্রিজ করে দেই। দেখতে পাচ্ছি এর ব্রাইটনেস কিন্তু কমে যাচ্ছে। ওকে, তো এবার এটাকে আমরা নিচের লেয়ারের সাথে ক্লিপ করে দিলাম। ওকে, নিচের অংশের ব্রাইট কমেছে আর উপরটা কিন্তু আগের অবস্থায় আছে। তো এবার এখান থেকে চাইলে আবার আমরা এটাকে কাস্টমাইজ করতে পারি, এর ব্রাইট আরও কমাতে পারি। ওকে, বা ব্রাইট বাড়িয়েও দিতে পারি। ওকে, এবার এখান থেকে আমরা জুম করে এটাকে এই সিলেকশন লেয়ার আছে, সিলেকশন লেয়ার সিলেক্ট করে প্রপার্টিস প্যানেল ওপেন করে নিলাম এবং প্রপার্টিস থেকে এর যে ফেদার রয়েছে ফেদার আমরা বাড়িয়ে দিই। ওকে, ফেদার আমরা একটু বাড়িয়ে দিলাম যাতে এখান থেকে স্মুথ মনে হয়। ওকে, তাহলে দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা বেশ রিফ্লেকশন ইফেক্ট চলে আসছে এখানে। ওকে ডিজাইনার্স, এভাবে চাইলে আপনারা খুব সহজেই যে কোনো ছবিতে রিফ্লেকশন ইফেক্ট দিতে পারেন। আশা করি এটা আপনারা খুব সহজেই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে।